সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, দুটাই মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগেই ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীদের সমাবেশস্থলে আসতে দেখেছি এবং সেখানে বক্তৃতা দিতেও দেখেছি। এখন কি অবস্থা দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। সমাবেশে তারা প্রপোর্শনাল পিআর সিস্টেমের নির্বাচন, যেটিকে সংখ্যানুপাতিক নির্বাচন বলা হয়, ইসলামী আন্দোলন সহ জামাতে ইসলামী সহ আরও বেশ কয়েকটি দল বিগত সময়ে এই কথাটি বলে এসেছে যে আগামী সংসদের নির্বাচনটা পিআর সিস্টেমে হতে হবে, তাতে করে সংসদের সব দলের অংশগ্রহণ নিশ্চিত থাকবে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মহাসমাবেশ থেকে তারা এক ধাপ এগিয়ে বলছে এটি যে বাংলাদেশে যদি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফেরানোর সত্যিকারের আন্তরিকতা নিয়ে কেউ কাজ করতে চায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের কথা যদি বলে, তাহলে এই পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং আগামী দিনে তারা বলছেন যে এই পদ্ধতির নির্বাচনের জন্য যে দাবিটি, সেটিকে তারা আরও জোরালো করবেন এবং তারা সেই দাবি অনুযায়ী আগামী নির্বাচনটিকে সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন সেটি তারা করবেন। এবং তারা বলছেন যে এটির নেতৃত্বে যারা একমত হবে, যে দলগুলো একমত হবে তারা আসবেন এবং চরমনাইয়ের পীর, যিনি দলের আসলে প্রধান মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি এটার নেতৃত্বে থাকবেন, এমন কথা তারা বলছেন। তারা আরও নানা ধরনের কথা বলছেন, তার মধ্যে তারা সংস্কারের বিষয়গুলো নিয়ে এসেছেন, তারা আওয়ামী লীগের যে গণহত্যা সে বিষয়গুলো নিয়ে এসেছেন এবং সেই সঙ্গে বিচারের বিষয়গুলো নিয়ে এসেছেন। যদিও মূল পর্ব এখনো শুরু হয়নি, মূল পর্ব শুরু হবে দুপুর 2টার পর, অর্থাৎ দুপুর 2টার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি এখানে যোগ দেবেন, তারা বক্তব্যগুলো তুলে ধরবেন। তবে বরাবরই তারা বলে আসছেন যে তারা পিআর পদ্ধতি নির্বাচন, সংস্কার, গণ অভ্যুত্থানের পরবর্তীতে যারা গণ অভ্যুত্থানের বিরোধী শক্তি তাদের বিচার, এই দাবিগুলো নিয়েই তাদের এই মহাসমাবেশ। তবে এখানে তারা সবচেয়ে জোরালোভাবে সংখ্যানুপাতিক নির্বাচনের কথাই বলছেন। একটু পেছনের চিত্র দেখাই, সোহরাওয়ার্দী উদ্যানটি ইতোমধ্যেই ভরে গেছে, অর্থাৎ ইসলামী আন্দোলনের কর্মী বা সাধারণ যারা সমাবেশে যোগ দিতে চান তারা এখানে এসেছেন এবং সকাল থেকেই তারা অপেক্ষা করছেন। যদিও দুপুরের পরে মূল সমাবেশটি শুরু হওয়ার কথা, কিন্তু সকাল থেকেই তারা এসেছেন এবং আশেপাশের এলাকাগুলো, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যে আশেপাশের এলাকাগুলো, সেই এলাকাগুলোতে মিছিল নিয়ে বাসে করে বা বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন স্থান থেকে কর্মীরা এখানে যোগ দিয়েছেন। এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সমাবেশটি দুপুর 2টায় মূল পর্ব শুরু হয়ে সেটি আসরের নামাজের সময় পর্যন্ত চলবে। আবহাওয়া বিরূপ, এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং তীব্র রোদ দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যেই ইসলামী আন্দোলনের কর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। আর আমার সামনে যে মঞ্চ, সেখানে ইসলামী আন্দোলনের যে নেতারা আছেন, অর্থাৎ তাদের জেলা, উপজেলা, বিভাগীয় কমিটি, দেশের বাইরের যে কমিটিগুলো এবং আরও যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে, সেগুলো নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। মূল আয়োজন হতে এখনও দেরি, দেখা যাক যে মূল আয়োজনে এসে নেতারা কি বলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এখানে যোগ দেয় কিনা। তবে কর্মীরা যারা বলছেন, তারাও বলছেন যে ইসলামী আন্দোলনের তাদের পীর সাহেব চরমোনাই যে কথাটি বলেছেন যে এবার সংখ্যানুপাতিক হারে নির্বাচন, যাতে করে ইসলামের পক্ষের দলগুলোকে বিজয়ী করা যায়, সেই চেষ্টাটা তারা করবেন এবং তাদের যে ভোটটি, তারা বলছেন যে ইসলামকে বিজয়ী করতে, ইসলামী দলগুলোকে বিজয়ী করতে এবার তারা ঐক্যবদ্ধ থাকতে পারেন এবং তাদের ভোটটি হবে আসলে ইসলামী শাসন যারা কায়েম করতে চান তাদের পক্ষে। তো এই হলো সমাবেশের অবস্থা। আমরা সমাবেশের আছি, যখন বড় নেতারা উঠবেন অথবা ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা উঠবেন অথবা অন্য রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন, সেগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে তুলে ধরবো। আপাতত বলতে পারি যে কানায় কানায় ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান।